কোনো অফিসার ভিকটিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট 100%. Maybe under this Tughlaqi Commission they may not be working for the electoral road purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারলেন না। যে সমস্ত রাজ্য সরকারি কর্মী তৃণমূলের হয়ে বাঁদরামিগুলো করলেন, ভুয়ো ভোটারদের ভোটার তালিকায় রেখে দিলেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই বাঁচাতে পারলেন না। অনেক মাস আটকে রাখার চেষ্টা করলেন, শেষ অবধি সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, রাজ্য সরকারকে 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবং একজন ডাটা এন্ট্রি অফিসারের বিরুদ্ধে 5 জনের বিরুদ্ধে এফআইআর করতেই হলো। শুনানি শেষ হতেই খেলা শুরু করেছে নির্বাচন কমিশন এবং তারা দেখিয়ে দিচ্ছে যে আসল বাপকে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অফিসার নয়, সেই প্রতিবেদন তো আমি আপনাদের জন্য করব। তার আগে এই প্রতিবেদন যখন করতে বসছি তখন আমরা দেখতে পেলাম যে আজকে এই মুহূর্তে উত্তর 24 পরগনার 3 নির্বাচনী পর্যবেক্ষক বরখাস্ত হয়ে গেছেন, সাসপেন্ড হয়ে গেছেন। কারা এরা? যেটুকু জানতে পারছি এদের মধ্যে একজন ব্যাংকের ম্যানেজার আছেন, একজন সিনিয়র ব্যাংকের ম্যানেজার আছেন এবং একজন এই সেন্ট্রাল ট্যাক্স ডিপার্টমেন্টের একজন ইন্সপেক্টর আছেন। 3 জনকে আজকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী হোক, কেন্দ্র সরকারি কর্মচারী হোক, যারা ঠিকঠাক এসআইআর এর কাজ করেননি তাদের কপালে বিপদ নাচছে। যারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আটকাবেন, আমাদেরকে বাঁচাবেন এবং ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দিলেন, তারা এবার বিপদে পড়বেন। 7 জন ইতিমধ্যেই সাসপেন্ড হয়ে গেছে, আপনারা দেখেছেন। তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এফআইআর না করলেও তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন এবার নিজেরাই এফআইআর করবে। কিন্তু এই যে 4 জন গত আগস্ট মাস থেকে যাদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে 4 জন পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব, এই পূর্ব মেদিনীপুর ময়নার ইআরও এবং এইআরও, দক্ষিণ 24 পরগনা বারুইপুর পূর্বের ইআরও এইআরও, নামগুলো মনে আছে আপনাদের? 4 জন আধিকারিক হলেন তথাগত মন্ডল, দেবোত্তম দত্ত চৌধুরী, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস। এবং এর সঙ্গে আছেন আরো একজন 5 নাম্বার সুজিত হালদার বলে একজন ডেটা এন্ট্রি কাজে নিযুক্ত একজন কর্মী। এই 5 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল আগস্ট মাসে এসআইআর শুরুর সময় থেকে। সেই 5 জনের বিরুদ্ধে এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গতকাল সন্ধ্যাবেলায় নিজেরাই এফআইআর করতে বাধ্য হয়েছে, নাহলে তার মুখ্য সচিব জেলে চলে যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাউকে বাঁচাতে পারবে না। যারা যারা এই রকমের বাঁদরামি গুলো করলেন, যারা যারা ভুয়ো নথি আপডেট করলেন, যারা ভুয়ো ভোটারকে রেখে দিলেন, তাদের কারো আর রক্ষা নেই। চাকরি যাবে, চাকরি থেকে সাসপেন্ড হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেও চাকরি জীবনের শেষ মুহূর্তে, চাকরি থেকে রিটায়ার করার পর আপনারা যে সমস্ত অবসরকালীন সুযোগ সুবিধা পান সেগুলো পাবেন না। আলাপন বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু নিজের চাকরি জীবনের অবসরকালীন সুযোগ সুবিধা এখনো পাননি। আপনারা তো কোন ছাড়? এই 4 জনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এফআইআর করলো। এই 4 জন জেলে যাবে ওই 7 জনের সঙ্গে, যে 7 জনের বিরুদ্ধে গতকাল সাসপেন্ড করে দিয়েছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে এফআইআর করতে বলেছে। রাজ্য সরকার না করলে ইলেকশন কমিশন নিজেরাই এফআইআর করবে। চাপে পড়লেই বাপ বলতে বাধ্য রাজ্য সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন এবং এই যারা চুরি করলো, দুর্নীতি করলো, যারা ভুয়ো ভোটারদের রেখে দিল, তাদের পাশে দাঁড়াচ্ছেন। স্বাভাবিক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে যে যত বড় দুর্নীতিবাজ, যে যত বড় চোর, তার তত বড় দাপট। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার তত বড় খাতির। কি বললেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, যেটা তিনি অফিসিয়ালি বলতেই পারেন না? কাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে আপনারা বসিয়ে রেখেছেন? মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে একজন পার্টি নেত্রীর মতন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিনের পর দিন, বছরের পর বছর। আপনাদের লজ্জা করবে না? আপনারা যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দিচ্ছেন তাদের লজ্জা করবে না? যাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন
তিনি পার্টির নেত্রীর কথা বলছেন নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, দুদিকে দুটো জাতীয় পতাকা রেখে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, ভালো করে কান খাড়া করে শুনুন ভোট দিতে যাবার আগে। না না, দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ, আমরা অ্যাকশান নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন। তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কী। আমি আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি, খুব একটা মারাত্মক অন্যায় না করলে আমরা কি করি, আমরা কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি। শোকজ করার পরে ওটা ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়, তারপরে ডিসিপ্লিনারি কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী সাসপেন্ড হয়। সাসপেন্ড উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। বাট তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। তারা কেউ চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। আজকে লাস্ট ডেট দিয়েছিল নির্বাচন কমিশন, এরপর আর কিছুই হতো না। মমতার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী জেলে যেত, তার বিরুদ্ধে এফআইআর হতো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হলো। কি হবে এদের, যা হবার এরা ঠিক বুঝতে পারবে। এরা বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে, তৃণমূলের হয়ে বাঁদরামি করতে এসে কি বাঁশটা নিজেদের পেছনে নিয়েছে, আছলা বাঁশ। এই 4 জন বুঝতে পারছে, ওই 7 জন বুঝতে পেরেছে, বাকিরাও বুঝতে পারবে। যারা এই রকমের নোংরামিগুলো ভোটার তালিকায় ভুয়ো ভোটার রেখে দিল, তারা এবার বুঝতে পারবে যে নির্বাচন কমিশন ঠিক কি করতে পারে। কেউ কিছু আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পাশে আছে, কালকে হাত তুলে দেবে। আর রাজ্য সরকার যদি পরিবর্তন হয়, তখন আপনাদের কে বাঁচাবে? পাড়ায় মুখ দেখাতে পারবেন না, নিজের ছেলে মেয়ের কাছে মুখ দেখাতে পারবেন না। গোটা রাজ্যের মানুষ জেনে যাবে যে আপনারা মমতার তৃণমূলকে গদিতে রাখার জন্য ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করেছিলেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন বারবার এই 7 জনকে সাসপেন্ড এবং এফআইআর করা দিয়ে, দেখুন আপনারা। 5 জন ইয়ারোকে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন এবং এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। সেটা তো সেকেন্ড পার্ট, ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে। কিন্তু প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে। এবং যে ইয়ারোরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডোপিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে, আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই রাজ্যে না আছে সংবিধান, না আছে আইন কানুন। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্ট চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন চলে। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যার, তাকে আমরা এই রাজ্যে রাজত্বে রেখে দিয়েছি 15টা বছর। তাই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তৃণমূলের নেত্রী ভাষণ দেন। কতটা লজ্জা আপনাদের মধ্যে পড়তে হয়, আপনাদের পড়তে হয়। যারা এখনো তৃণমূলকে ভোট দিচ্ছেন তাদের লজ্জা করে না? মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দলনেত্রীর মতন কথা বলছেন। সেই 5ই আগস্ট 2025 রাজ্যকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন যে এই 4 জনকে সাসপেন্ড করতে হবে, একজন ডাটা এন্ট্রি অফিসারকে সাসপেন্ড করতে হবে, এফআইআর করতে হবে। 5ই আগস্টের পর 8ই আগস্ট আবার চিঠি দেয়। সেই আগস্ট মাসের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, ভেবেছিল ধুর পাত্তাই দেব না নির্বাচন কমিশনকে। 16ই ফেব্রুয়ারি সন্ধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই 5 জনের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হলো। পালাবার পথ নেই। যে সমস্ত রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা তোলামূল হয়ে এই ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের রেখে দিলেন, তাদের কারোর শাস্তি কমবে না। প্রত্যেককে শাস্তি পেতে হবে, প্রত্যেকের চাকরি নিয়ে টানাটানি হবে, প্রত্যেককে জেলে যেতে হবে।
তৃণমূলকে গদি রাখার জন্য, তৃণমূলকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করলেন, তাদের সামনে বড় বিপদ। এবার বাড়ি যাবেন, বেকার অবস্থায় বসে থাকবেন এবং নিজের ছেলে মেয়েকে বলবেন যে তৃণমূলকে গদি রাখার জন্য, তৃণমূলকে টিকিয়ে রাখার জন্য আমার চাকরি গেছে। জেলা শাসকদের বারবার বলেও কোনো কাজ হয়নি। এই জেলা শাসকদের অবস্থা এবার সিরিয়াস হবে। মামলা হয়ে গেল। অন্যদিকে আরো একটা জিনিস দেখা যাচ্ছে যে 1 লাখের উপর বেশি ভোটারের নথি এখনো আপলোড করা হয়নি, সিস্টেম নেয়নি। এগুলোকে কি করা যাবে? কারণ নথি আপলোডের সময়সীমা তো শেষ হয়ে গেছে। এগুলো কি করা যাবে সেগুলো মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের এখানে মনোজ আগরওয়াল দেখছেন যে একটা বিচ্ছিন্ন সমস্যা নয়, অনেক বেশি ভোটারের নাম নথিতে ওঠেনি, বিভিন্ন জায়গা থেকে সিস্টেম ডাউন ছিল। 1 লাখ ভোটারের নথি এখনো আপলোড করা যায়নি। এখন অব্দি আমাদের কাছে যেটা খবর, অফিসিয়ালি 65 থেকে 66 লাখ ভোটারের নাম বাদ চলে গেছে অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কি জানা যাচ্ছে, যেটা নির্বাচন কমিশন এখনো জানাচ্ছে না, তাদের যেটুকু আভাস তাতে এই সংখ্যাটা আরো বাড়বে। সেটা কতটা? মোট 1.5 কোটি ভোটারকে শুনানিতে ডাকা হয়েছিল। 1.5 কোটির আর কতটা বাদ যেতে পারে? 10% না 20%? 20% হলে তো যাতা ব্যাপার হয়ে যাবে। 1.5 কোটির 10% হচ্ছে আপনার 15 লাখ। এখন 15 লাখ ভোটার যদি বাদ যায়, তার সঙ্গে এই 65 লাখ, মানে আমি যেটা আপনাদের বলে আসছি, ওই 80 লাখের কাছাকাছি দাঁড়াবে। একেবারে খুব একটা ভালো না হলেও ওকে, চলনসই ঠিক আছে। কিন্তু এই 1.5 কোটি ভোটার যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে, এই সংখ্যাটা যদি 20% হয়ে যায় তাহলেই হয়ে গেল। আরো 30 লাখ ভোটার বাদ যাওয়া মানে 65 লাখ প্রায় 30 লাখ, 95 লাখের কাছাকাছি, মানে 1 কোটির কাছাকাছি ছুঁয়ে গেল। আমি যেটা প্রথম থেকে আপনাদের বলে এসেছিলাম যে যদি 1 কোটির কাছাকাছি বাদ যায় তাহলে জানবো এই রাজ্যে এসআইআরটা মোটের উপর ঠিকঠাক হলো। এখন অব্দি যেটুকু বোঝা যাচ্ছে, যদি আমার অনুমান বুঝি, 65-66 লাখ রয়েছে। নির্বাচন কমিশন বলছে আরো 10% বাদ যেতে পারে, অর্থাৎ এই সংখ্যাটা নাকি 75-80-র মধ্যে যেতে পারে। তাহলেও জানবো ওকে, চলো ঠিক আছে। কারণ 75-80 লাখ হলেই মোটামুটি প্রায় একটা বিধানসভা অঞ্চল থেকে প্রায় 25,000 করে ভোটারের নাম বাদ চলে যাবে। সেটাও যথেষ্ট তৃণমূলকে হারানোর জন্য। অর্থাৎ এই ভুয়ো ভোটার রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কি করলেন সেটা তার আজকের বক্তব্যে পরিষ্কার। ফলে শেষ অবধি কত বাদ যায় আমাদের অনুমান মেলে কিনা, এটা এখন অনুমান। সরকারিভাবে এখনো 65 থেকে 66 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে, বাকিটা অনুমান। বাকিটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বলে দিলেন, 7 জন আধিকারিকের সাসপেন্ড নিয়ে প্রশ্ন তুলে দিলেন এবং বলছেন যারা চোর, যারা ডাকাত, তাদেরকে তো বলার সুযোগ দিতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলিয়ে দিলেন যে এই 7 জন আধিকারিক আমার কথা শুনে ভোটার তালিকায় ভুয়ো ভোটার রাখার মতন বাঁদরামিটা করেছে। এরা সাসপেন্ড হয়েছে, অবসরকালীন জীবনে এরা ভুগবে, এরা জেলেও যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে দাঁড়াচ্ছেন এখনই। নির্বাচন কমিশনকে বললেন তুগলকি পদ্ধতি, হিটলারি অত্যাচার। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? নির্লজ্জের মতন নবান্নের চেয়ারে বসে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সংবিধানের শপথ নিয়ে আর একটা সংবিধান স্বীকৃত সংস্থার নামে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন না তৃণমূলের নেত্রী বলছেন, সেটা এবার আপনাদেরকে ঠিক করতে হবে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। ফাইনাল লিস্টগুলো দেখবেন হয়তো অনেকেরই নাম নেই, কারণ এটা পুরো 2 নম্বরই চলছে। আর চচ্চড়ি খেলার চচ্চড়ি চলছে বাংলায়। ওদের সাসপেন্ড করলেন, কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। একটা মার্ডারার যদি মার্ডারও করে, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে স্যার আমার লয়ার নেই, আমি আমার কেসটা নিয়ে বলতে চাই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। তো আপনারা যে ওদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? দ্য ফেডারেলিজম, দে আর ইন্টারফিয়ারিং ইন এভরি স্টেট ম্যাটার, দে আর থ্রেটনিং কালচার, limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. What he can do me? He can take some action against me. I don't care. I am ready to go to jail. If they want to kill me, let them kill. And India is a democratic country. It's a matter of shame, Tugloki Commission. Your threat culture, finish the democracy.
You bulldoze the democracy. It's a demolition of democracy. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, নবান্নের চেয়ারে বসে এই মুহূর্তে যাকে দেখছেন তিনি তৃণমূলের নেত্রী ছাড়া আর কেউ নয়। তিনি বলছেন ইলেকশন কমিশনকে জচ্চরি খেলার চচ্চরি। সংবিধানের নামে শপথ নিয়ে আরেকটা সাংবিধানিক সংস্থাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যেমন পাচ্ছেন গালাগাল দিচ্ছেন, যেমন পাচ্ছেন অভিযোগ জানাচ্ছেন। আপনাদের লজ্জা করছে না? কাকে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো তৃণমূল ভবনে গিয়ে যদি তৃণমূল নেত্রীর চেয়ারে বসে বলতেন তাহলে কোন রকম কিছু ছিল না। একদম সঠিক বলেছেন তিনি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলবেন, একেবারে ওকে। কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সংবিধানের নামে শপথ নিয়ে আরেকটা সাংবিধানিক সংস্থাকে তিনি যেভাবে কিস্তি খেউর করলেন, যেভাবে গালাগাল দিলেন, তাতে তার তো লজ্জা হবে না। কিন্তু আপনাদের লজ্জা হবে কি, যারা তৃণমূলকে ভোট দিলেন সামান্য ভাতা এবং ভান্ডারের লোভে? কি বলবেন আপনারা? পরিবর্তন চাই, না হলে এই নির্লজ্জতা থেকে বাঁচার রাস্তা নেই। পরিবর্তন চাই, না হলে এই তোষণবাজ রাজত্ব থেকে বাঁচার রাস্তা নেই। পরিবর্তন চাই, না হলে এই চুরি দুর্নীতির সরকার থেকে বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে এখন দা নিউজ বাংলা। শুনানি শেষ করেই কিন্তু একেবারে T20 খেলতে শুরু করছে নির্বাচন কমিশন। আর যে সমস্ত অফিসাররা বাদরামি করলেন, ভুয়ো ভোটার তালিকায় রেখে দিলেন, তাদের এবার রাতের ঘুম উধাও হয়ে গেছে। কেউ বাঁচাবে না। না আপনাদের বাঁচাবে মমতা বন্দ্যোপাধ্যায়, না বাঁচাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরি জীবনের শেষে আপনাদের টানাটানি শুরু হবে। এখন সরকার পাশে দাঁড়ালেও অবসরকালীন যে সমস্ত ভাতা, সুযোগ, সুবিধা যখনই আপনারা আবেদন করবেন, আপনাদেরকে আগে বলা হবে ইলেকশন কমিশনের কাছে আগে বুঝে নিয়ে আসুন। সাবধান থাকুন। এখনো যাদের সুযোগ আছে সুধরে যান, না হলে বিপদ নাচ্ছে। নিজের পাড়ায়, নিজের ছেলে মেয়েদের সামনে, নিজের কর্মস্থলে মুখ দেখাতে পারবেন না, শুধু এটার জন্য যে আপনারা নির্বাচন কমিশনের সঙ্গে দেশ বিরোধী কাজ করে তৃণমূলকে গতিতে রাখার জন্য এই নোংরা কাজটা আপনারা করেছিলেন। মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে এখন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে SIR সংক্রান্ত এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।